নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি করে দেখাবো। তো আজকে আমি চুক্কুর শাক আর এক কাপ বেসন দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তা জমি থেকে চুক্কুর শাক তুলে নেব। আর এই যে আমার সঙ্গে এসছে অরিত্র। আর এই যে এইগুলো হচ্ছে চুক্কুর শাক, এগুলোকে আবার অনেকে টক শাক বলেও চেনে। আর এই শাক খেতে দারুণ লাগে। এতেই হয়ে যাবে। আর অরিত্র সর্ষে ফুল তুলছে। ওই ফুল তুলেছে, আরে বাবারে কত ফুল তুলেছে। চলো বাড়ি চলো। এবার এই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমার তো এই শাক খেতে দারুণ লাগে। এবার ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি বেসনটা মেখে নেব। তার জন্য একটা বাটিতে নেব এই কাপের এক কাপ বেসন। আর দেবো গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এইভাবে একটু ভালো করে ফেটে নিতে হবে, যাতে বেসনে গুটি গুটি ভাবটা না থাকে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এই যে খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর এইভাবে ছোট ছোট করে দিলে বেশ মোটা মোটা হবে। আর এই বড়াগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব। ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। এই তেলে দেবো গোটা সরষা, শুকনো লঙ্কা, এবার শাক দিয়ে দেবো। তেলে দিতে দিতেই শাক সিদ্ধ হয়ে যায়। এবার দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
স্বাদ মতো নুন, এবার জল দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। এই শাকটা বা মাছ দিয়ে অনেকে রান্না করে খেতে পছন্দ করে, কিন্তু এইভাবে রান্না করলেও খেতে দারুণ লাগে। যেহেতু এটা চুকুর শাক, একটু টক টক লাগে খেতে, সেই জন্য অল্প একটু চিনি দেব। হয়ে গেছে, নামিয়ে দেব। ভাত দিয়ে খেতে দারুণ লাগে, তাছাড়া রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এই বড়াগুলো যা নরম হয়েছে না, খেতে দারুণ লাগছে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।